তাহলে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমাদের আজকের ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং। অবশ্যই এটার উপর আমাদের এআই এর ছোঁয়া থাকবে, অ্যান্ড ক্লায়েন্ট ফাইন্ডিং। অর্থাৎ আমরা শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা শিখবো না, এই কাজটা শিখে এই কাজের উপর কিভাবে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, আমরা কখন পাবো, কোন সময় পাবো, সবকিছু আমাদের এই টোটাল ইনস্টাগ্রাম কোর্সে থাকছে। মনে রাখা ভালো, আমাদের ডিজিটাল মার্কেটিং কম্বো কোর্স যেহেতু, এবং আমাদের সিস্টেমটা এরকমই যে আমরা একটা কাজ শিখি অ্যান্ড একটা কাজের উপর বার করতে কিভাবে পাবো আমরা সেটার উপরে যাই। তো সেম ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে যদি আমরা মূল টপিক ধরি, সাপোজ এই মুহূর্তে আমরা এটাই শিখবো, সো আমরা আগে কি শিখেছি এবং পরবর্তী কি শিখবো আমরা সব কিছু ভুলে যাব। সবকিছু সবকিছু ভুলে গিয়ে আমরা শুধুমাত্র আমাদের আপাতত ধরে নিচ্ছি আমাদের মূল কোর্সটা হবে, সম্পূর্ণ কোর্সটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ এআই এন্ড ক্লায়েন্ট ফাইন্ডিং। অর্থাৎ এই কাজটা আমরা শিখবো, এআই এর অবশ্যই ছোঁয়া থাকছে, টোটালি ছোঁয়া থাকবে, আর আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিং অর্থাৎ ক্লায়েন্ট কোথায় কিভাবে পাবো এই রেজাল্ট সবকিছু থাকবে। তবে আমাদের এই ক্ষেত্রে দেখেন, আমাদের মডিউল একের মধ্যে আমরা দেখবো ইনস্টাগ্রাম ভিডিও এবং প্রোফাইল অপটিমাইজেশন। অর্থাৎ আমাদের প্রোফাইলের যে ব্যাপার স্যাপার গুলো আছে ফান্ডামেন্টালস থেকে শুরু করে, যেটা আমরা বেসিক আমরা জানি, সো আমাদের এটা থাকছে। আর দ্বিতীয়তে ইনস্টাগ্রাম মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এক নাম্বার 1.1, সো এটা আমরা স্টার্ট করছি। মূল যে বিষয়টা আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা বুঝি তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং একদম আমাদের হাতে না গেলে থাকবে, বা আমরা এটা শেখার জন্য আমরা আগ্রহ প্রকাশ করব। কেন প্রকাশ করবো এটার জন্য যদি আমরা ফাইবারে যাই, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাহলে আমরা যদি ফাইবারে এসে সার্চ করি এখান থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনারা জানা এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টের একটা প্ল্যাটফর্ম। এবং আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা কাজটা শিখেছি, আমাদের প্রিভিয়াসলি এটা শেখানো হয়েছে। তো ওইটার উপর ক্লায়েন্ট ফাইন্ডিং শেষ আমাদের। আপাতত আমরা এখন নতুন কোনো কাজে আমরা হাত দিয়েছি, এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বা আমরা এক কথা বলতে পারি ইনস্টাগ্রাম গ্রোথ। এটাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে আমরা সার্চ করতে পারি, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম দিয়ে সার্চ। আমরা অনলি ফর যদি ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করি ইনস্টাগ্রাম মার্কেটিং বা প্রমোশন, দেখেন ইনস্টাগ্রাম দিয়ে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, ইনস্টাগ্রাম প্রমোশন, অথবা ইনস্টাগ্রাম আমরা যদি গ্রোথ লিখে ফাইবারে সার্চ করি, ইনস্টাগ্রাম গ্রোথ লিখে যদি ফাইবারে সার্চ করি, যেমন দেখেন সুপারফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, তাহলে আমাদের এই যে টোটাল কাজটা আছে, এই টোটাল কাজটাই হচ্ছে সুপারফাস্ট অর্গানিক গ্রোথ। আমরা যে ইনস্টাগ্রামটাকে মার্কেটিং করব, ম্যানেজমেন্ট করব, বা এই সব কিছুর একটা হেড, এটা হচ্ছে গ্রোথ করা, গ্রোথ করা। সো এটা কিভাবে করব? আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম গ্রোথটা কিভাবে করতে পারি, আমরা এটার জন্য বা এটার গুরুত্বটা আমরা একটু যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের কয়েকটা গিগ আমাকে সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে আমরা 3-4টা গিগ সিলেক্ট করলাম, যেখানে আমাদের মেন্স ওমেন সবগুলোই থাকছে, মেন্স ওমেন সবগুলোই থাকবে, এবং তাদের গিগ গুলো আমরা একটু রিসার্চ করবো। আমরা গিগ কি, আমরা মোটামুটি সবাই জানি যে মার্কেটের একটা প্রোডাক্ট হচ্ছে একটা গিগ, তাহলে আমরা ওই প্রোডাক্ট, আমাদের মার্কেট হচ্ছে ফাইবার, সো প্রোডাক্ট আমরা সেল করবো হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আর এটা নিয়ে প্রচুর কাজ পাওয়া যায়, আমি ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। দেখেন, আমরা বর্তমান ওনার 4টা কোয়ার্টার রানিং আছে, এবং এক একটা কাজের মূল্য হচ্ছে তার $20, অ্যান্ড এই ক্ষেত্রে 6 days ইনস্টাগ্রাম গ্রোথ, অর্থাৎ উনি 6 দিনে ইনস্টাগ্রাম গ্রোথটা কাজটা করবে। 6 দিনেই করবে না, টানা 6 দিনেই করবে না। দেখা যাচ্ছে আপনার একদিনে করে আপনার 20 মিনিট 30 মিনিট করে, তাহলে 20 মিনিট 30 মিনিট করে যদি একদিন কাজ করে 6 দিনে হয়তো বা আমাদের 1 ঘন্টা 20 মিনিট দেখা যাচ্ছে, বা 2 ঘন্টার মতো হবে 6 দিনে। 6 দিনে 2 ঘন্টার মতো কাজ করব, এবং 2 ঘন্টার কাজের মূল্য আমাদের হচ্ছে $20, যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের হচ্ছে অলরেডি 2200 বা 2300 টাকার মতো সামথিং এরকমটাই হবে, 2200 300 এরকমটাই হবে। আচ্ছা, তার মানে আমরা তার যদি প্যাকেজটা আমরা বুঝতে পারি, বা তার সার্ভিস ডিসক্রিপশন গুলো আমরা দেখবো, যেহেতু আমরা প্রত্যেকটা কাজ আমরা হাতে ধরে ধরে শিখাই ইনশাল্লাহ, এই ক্ষেত্রে আমরা হাতে ধরে ধরে শিখবো। যেমন এই ক্ষেত্রে এই যে তার প্যাকেজ গুলো আছে, এই প্যাকেজ গুলো আমরা কিভাবে শিখতে পারি, বা এই যেখান থেকে আমরা বেসিক প্যাকেজ দেখতে পাচ্ছি 6 days, যেটা $20, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ টু ইমপ্রেস রিয়েল টার্গেটেড অ্যাক্টিভ ফলোয়ার্স এন্ড হিজ ম্যান। তাহলে এই হচ্ছে তার এই কাজটা সে করবে 6 দিনে করবে, এবং বাজেট $20। স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই, সেম কাজটাই করবে, এটা হচ্ছে 14 দিনে করবে, বাজেট $50। সেম কাজটা করবে, এটা 30 দিন করবে, বাজেট $100। তো এই ক্ষেত্রে আমরা যে নোট করি যে আসলে সে কি কাজটা করবে, আমরা যদি এটা নোট করতে চাই, যেমন হোয়াট উইল গেট, অর্থাৎ তুমি আমার এই গিগ থেকে, বা সাপোজ এটা কিছু আমরা সবকিছু বাদ দিচ্ছি, আমরা খুব সহজভাবে শিখি, খুব সহজভাবে যদি আমরা শিখতে চাই, যেমন আমাদের আমরা যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি কমপ্লেক্স, আমরা যেটাই জানি না কেন, বা আপনাদের এরিয়ায় অবশ্যই একটা একটা না একটা মার্কেট আছে, এবং ওই মার্কেটে অনেকগুলো দোকান আছে, রাইট? তাহলে ওই দোকানগুলোতে আমি এক এক ধরনের এক এক প্রোডাক্ট আমি সেল করব। অনেকেই সেল করছে
কাপড়ের যে বিজনেসটা অনেকেই সেল করছে, জুতা অনেকে সেল করছে, কসমেটিক্স। সো একটা মার্কেটে একটা মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আমরা সেল করতে পারি। সাপোজ ফাইবারে আমরা অনেক ধরনের প্রোডাক্ট সেল করতে পারবো, তবে এটার জন্য কিছু ক্যাটাগরি থাকে। আমরা তাহলে ধরে নিচ্ছি মার্কেটটা হচ্ছে ফাইবার, তাহলে ফাইবারে আমরা সেল করবো হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাহলে আমাদের ওই কসমেটিক্স তো ভাই আমরা এখানে সেল করবো না, এখানে আমরা সেল করবো আমাদের সার্ভিস। তাহলে আপাতত ধরে নিচ্ছে আমাদের সার্ভিসটাই প্রোডাক্ট। তাহলে আমাদের প্রোডাক্টটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ, এইরকম ধারাবাহিক আমাদের সোশ্যাল মিডিয়া থাকবে, এডস ক্যাম্পেইন থাকবে, এসইও থাকবে, ওয়েবসাইট এসইও থাকবে, আমাদের ওয়ার্ডপ্রেস শপিফাই থেকে শুরু করে গুগল অ্যাডস থেকে সবগুলো। তাহলে এগুলো এক একটা প্রোডাক্ট যেগুলো আমরা আমাদের মার্কেটে সেল করবো। ওই সেই কাপড়ের মতো, ওই সেই জুতার মতো, ওই সেই কসমেটিক্স এর মতো। আমার কথা বুঝতে পারছেন? সবাই এখানে বুঝতে পারছেন যারা যুক্ত হচ্ছেন? তাহলে ফাইবার কি আমরা জানি, মার্কেট প্লেস। আর আমাদের প্রোডাক্ট কি আমরা জানি, আমাদের এই যে যে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসটা, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং হবে, গ্রাফিক্স ডিজাইন হবে, ওয়েব ডেভেলপমেন্ট হবে, এবং এসইও এরকমটাই হবে। তাহলে আমাদের যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আছি, তাহলে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে ইনস্টাগ্রাম গ্রোথ বা ইনস্টাগ্রাম মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম প্রমোশন একই কথা। তিনটা আমি কিওয়ার্ড বললাম, এই তিনটা কিওয়ার্ডের একই উচ্চারণ, একই কাজ। তাহলে এই কাজটাই আমরা প্রোডাক্ট, এটা আমরা ফাইবার সেল করবো। আশা করি বুঝতে পেরেছেন আমাদের মূল উদ্দেশ্য কি এবং আমাদের কাজটা কি। আচ্ছা, দেখেন এই ক্ষেত্রে আমরা কি করবো, হোয়াট উইল গেট, অর্থাৎ আপনি যেটাতে প্রতিনিয়ত সময় ইনভেস্ট করছেন, ওই সময়টাকে ব্যবহার করে আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ বা ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা হোয়াট ইউ উইল গেট, অর্থাৎ তার এই যে গিগে, যেমন আমরা যেমন দেখবেন আপনি ওই কাঁচা বাজারে যান, কাঁচা বাজারে দেখবেন সুন্দর করে দেখা যাচ্ছে এক জায়গায় শসা, এক জায়গায় বেগুন, এক জায়গায় করলা, এক জায়গায় পটল, এক জায়গায় আলু, এক জায়গায় পেঁয়াজ মরিচ রাখে না? দেখবেন সাজিয়ে বুঝি রাখে। রাখে কি ভাই, আমি মিথ্যা কথা বলছি? রাখে না? যে কোনো প্রোডাক্ট দেখবেন, যারা সেলসম্যান তারা দেখবেন খুব সুন্দর করে পরিপাটি করে রাখে। তাহলে এই পরিপাটিটা আমরা এই মার্কেটেও রাখবো, এটাকেই বলি গিগ। পরিপাটি করে আমরা একটা বা পরিপাটি করে আমরা রাখবো, যেন আমাদের ক্লায়েন্টরা এসে এটা ভালো করে বুঝতে পারে যে এটা আসলে এই সার্ভিস, এটা এই প্রোডাক্ট, এটার মাধ্যমে আমি এটা পাবো, এটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে, যেটাকে বলে গিগ। তাহলে আমাদের তো এটা কাঁচা বাজারের মতো না, এটা এটা হচ্ছে একটা সার্ভিস। এই সার্ভিসটা আমরা গিগের ভাষায় আপলোড করব, গিগ বলি আমরা এটা। সো গিগের ভাষায় আপলোড করলে কি হবে, ওই যে মার্কেটে যেমন আমরা সশরীরে গিয়ে আমরা কি করছি, আমরা হয়তো বা এটা পারচেস করছি, ওইটা কিনছি, এটা কিনছি, বাজার করছি। সেম আমরা সেলার, আমাদের মার্কেট প্লেসে বা ফাইবার আমরা সেলার, আমাদের বাইরে আছে, তো বাইরেরা আসবে, এসে আমাদের এই প্রোডাক্টটা তারা পারচেস করবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের সম্পূর্ণ ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্টের যে মডিউলটা হচ্ছে, আমরা এখানে এআই এর ছোঁয়া থাকবে। বর্তমানে আমরা জানি এআই আমাদের প্রত্যেকটা বিজনেস গ্রোথের জন্য অবশ্যই ইফেক্টিভ। সো এআই এর সম্পূর্ণ 100% এটাতে ছোঁয়া আছে। আমরা এআই এর সাহায্যে এই ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট কাজটা শিখবো ইনশাল্লাহ। সো এটার জন্য এখানে যারা যুক্ত আছেন, আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে আছেন, এন্ড অবশ্যই আমি আপনাদেরকে দেখতে চাই। আর আমি আশা করছি আপনারা সবাই প্রস্তুত। আমি হয়তোবা আশাই করতে পারি, কারণ আমি অনেককে দেখছি না। যদি আমি দেখতে পারি, তাহলে আমি নিশ্চিত থাকতে পারি যে আপনারা অবশ্যই প্রস্তুত আছেন। তো যারা ভিডিওতে আসেন না, আমাদের ক্লাসটা লং হবে, লং করার জন্য আপনাদের স্পেশালি আমার কনফিডেন্স প্রয়োজন। তো আমার ঠিক তখনই আমি কনফিডেন্স পাবো যখন আপনাদেরকে আমি দেখতে পারবো। আমরা একদম ফাইবারের নিয়মে অর্থাৎ টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, জিরো থেকে $390 যারা আর্ন করেছে, অর্থাৎ 399 থেকে $399 পর্যন্ত নিউ সেলার থাকে। লেভেল 1 সেলার $400 আর্ন করলেই হয়, 400 থেকে আমাদের $1999 পর্যন্ত আমাদের লেভেল 1 সেলার থাকে। ঠিক $2000 পা দিলে আমাদের লেভেল 2 সেলার হয়। এইভাবে অর্থাৎ যারা লেভেল 2 সেলার, 1 সেলার, টপ রেটেড সেলার যেভাবে এই ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা করে আর্ন করছেন, সেম আমরা সেভাবেই কাজটা করব। বলতে গেলে একদম লাইভ, অন্যরা যেভাবে সার্ভিসটা প্রোভাইড করছে, সেম আমরা সেভাবে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এর গুরুত্ব দেখবেন, আমরা হয়তো বা ক্যালকুলেট যদি করি, যেমন এই মুহূর্তে ওনারা কাজ কমপ্লিট করেছেন, ওনার এই মুহূর্তে 138টা ফিডব্যাক আছে। আমরা জানি যে সব বাইরেরা এখানে ফিডব্যাক দেয় না। তো এমএসটি হেল্পস আক্তার, উনি হচ্ছেন একজন বাংলাদেশি পার্সন,
আমি দেখি নাই, তবে আমি শিওর যে উনি বাংলাদেশি পার্সন। অ্যান্ড জুন 2024 সালে উনি যুক্ত হয়েছেন। এটা অলরেডি সেপ্টেম্বর, এটা আই থিঙ্ক এটা নভেম্বর চলছে অলরেডি। কিছুদিন আগে দেখলাম জুন জুলাই সেপ্টেম্বর, মানে মাসটা আসলে খুব দ্রুত যাচ্ছে। আমাদের স্কিলটাও যেন আমরা দ্রুত অর্জন করতে পারি। যাই হোক, আমাদের জুন 2024 উনি চেঞ্জ করেছেন, ওনার ফাইবারে জন্ম হয়েছে জুনের 2024 সালে। তো এটা হচ্ছে নভেম্বরের 2025 সাল। তো উনি এক বছরে উনি দেখেন শুধুমাত্র এই গিগের উপর, বা আমরা এই গিগের উপর যদি ওনার প্রোফাইলে যদি যাই, উনি আসলে কি নিউজ সার্ভিস প্রোভাইড করছেন হয়তো বা আমরা যদি একটু জানতে চাই, দেখুন ওনার একটাই গিগ আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে। আমি সঠিক গিগেই সিলেক্ট করেছি। তো এই গিগটা নিয়ে উনি 138টা ওনার ফিডব্যাক আছে, এবং বর্তমান 4টা কোয়ার্টার রানিং আছে, বা $80 যদি আমরা একদম শিশুর মতো করে বুঝি, যে এই মুহূর্তে ওনার $20 করে যদি আমি ধরি, তাহলে 4টা কোয়ার্টার রানিং আছে, যেটার মূল্য হচ্ছে $80 বা 10,000 টাকা। তাহলে উনি 6 দিনে আর্ন করবেন 10,000 টাকা। অ্যান্ড আমি শিওর যে সাপোজ আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, যে আমি এক ব্যক্তিকে যদি 6 দিন খাটিয়ে আমি তার কাছ থেকে যদি 6,000 টাকা আর্ন করতে পারি, আমি যদি ওই ব্যক্তিকেই যদি 10 দিন খাটিয়ে অবশ্যই 10 থেকে বেশি বা আরো বেশি আমরা আর্ন করতে পারবো। তার মানে আমি তাকে যতটা ইনভেস্ট করব, তার উপর যতটা ইনভেস্ট করব, ঠিক তার থেকে আমরা দ্বিগুণটা পাবো। এটা আমাদের হয়ে থাকে, আমাদের কাজের ক্ষেত্রে হয়, আমরা বিভিন্ন জবের ক্ষেত্রে হয়। যেমন আপনারা যারা গার্মেন্টস করছেন, আপনারা যেটা বানাচ্ছেন, আপনারা জুতা বানান বা যেটাই বানান, আপনারা যেটা বানাচ্ছেন হয়তো বা আপনাদের পুরো মান্থলি আপনাকে দেওয়া হচ্ছে 20,000 টাকা। বাট আপনি যে প্রোডাক্টটা পারচেস করছেন বা যে প্রোডাক্টটা আপনি মেক করছেন, তৈরি করছেন, ওই প্রোডাক্টটা যদি দিনে 20টাও বানান, 20টা বানালে দেখবেন আপনার 20,000 টাকা হয়ে গেছে। কারণ আপনি দিনে যদি 20টা বানান, মাস শেষে কয়টা বানাবেন? 30 20-এ কত হয়? 3 2 6, নিশ্চয়ই 6,000। 6,000 পিস মাস শেষে বানাচ্ছেন, যেটার মূল্য আমাদের হাজার হাজার টাকা। সো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, যে আমি এই যে বিগ থেকে সাপোজ ধরেন $20 6 দিনের যেটা আমি গ্রোথ করাবো, তার থেকে যে অডিয়েন্স গুলো আমি পাবো, এটা অবশ্যই আমাদের হয়তো পারচেস করবো, হয়তো বা আমাদের অ্যাকাউন্টে থাকবে, যারা পরবর্তী আমাদেরকে এখান থেকে আমাদের কার্যকরিত হবে। তো এই 6 দিনে তাকে দিয়ে যখন আমি আমার আশানুরূপ আমি পাই, আমি 15 দিনে বা 1 মাস থেকে আমি তার থেকে বেশি পাবো, স্বাভাবিক। তো এই ক্ষেত্রে কোনো ভাইয়ের শুধুমাত্র 20 দিনের বা $20 বা 6 দিনের সিলেক্ট করে না। যারা নতুন একদমই, যারা আমাকে বুঝতে যাচ্ছে, যারা আমাকে জানতে যাচ্ছে, তারা অবশ্যই শুরুর দিকে আমাকে $20 সিলেক্ট করবে। যখন আমার দ্বারা ভালো কিছু সে পাবে, তখন দেখবেন যে স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম $100 আছে, সে অবশ্যই 100 থেকে $1,000 কনভার্ট করতে পারে যদি আমার মাধ্যমে সে কিছু পায়। তার মানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম, যেটা আমরা ফাইবার থেকে ইতিমধ্যে জানলাম। এবং অলওয়েজ এখানে যদি $20 করে তার এক একটা কাজের মূল্য বের করবেন, সাপোজ আমি যদি একটু আসেন, যারা নতুন আছেন এখানে মোটামুটি মাসাল্লাহ অনেকেই যুক্ত আছেন। তো যারা একদমই নতুন আছেন, আমি যদি একটা কাজের মূল্য যদি $20 হয়, তাহলে উনি এই মুহূর্তে ওনার 4টা ওয়ার্ডে রানিং আছে, এবং 138টা অলরেডি ওনার রিভিউ আছে, সবাই ফিডব্যাক দেয় না। তো আমি আমার এক্সপিরিয়েন্সে বলবো, আমি ওনার এই মুহূর্তে 160টা 70টা প্লাস ওনার কাজ কমপ্লিট হয়েছে। তো সব ভাইয়ের তো যেহেতু রিভিউ দিব না, জাস্ট যেটা রিভিউ আছে আমি সেটাই দেখবো। 138+4 তাহলে 142, তাহলে গুণন 142, 20 গুণন 142, তাহলে টোটাল এতটা কাজের, অর্থাৎ একটা কাজের মূল্য, বা এই যে 142টা কাজের মূল্য বের হলো, তাহলে একটা কাজের মূল্য হচ্ছে 122 টাকা যদি আমি ধরি, তাহলে অলরেডি এখান থেকে 3,46,480 টাকা উনি এই এক বছরের কম সময় বা এক বছরে উনি আর্ন করেছেন। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা যদি আমি এখান থেকে যদি আমি ভাগ 12 দিই, তাহলে তার প্রতি মাসে প্রায় 30,000-এর উপরে প্রতি মাসে অ্যাভারেজ ছিল। এটাকে আমি 50,000-এ বলি, 40,000-ও বলতে পারি। এটা হয়তো বা আপনারা এখন নতুন হিসেবে বুঝতে পারছেন না, বাট আমাদের যারা লেভেল 2 সেলার, যারা টপ রেটেড সেলার, সপ্তাহে আপনাদের সাথে একদিন করে তারা জয়েন হবে, তখন এই কোয়েশ্চেন গুলো আপনারা তাদেরকে করবেন, দেখবেন তারা কি বলে, তাদের অর্ডার কয়টা কমপ্লিট হয়েছে, রিভিউ কয়টা আছে, ক্যান্সেল কয়টা আছে, বা কিভাবে কি প্রতি মাসে কেমন আছে, সব কিছু আপনাদের বিস্তারিত ওনাদেরকে বলবেন। তাহলে তার এভারেজ ছিল প্রতি মাসে প্রায় 30,000 টাকার মতো এই ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম গ্রোথ কাজটা করে। এবং এই কাজটা খুব দ্রুত ক্লায়েন্ট পাওয়া যায়, যার কারণে আমরা এই কাজটাকে সিলেক্ট করেছি। তো এখানে আরো আছে, যেমন উনি 73টা কাজ কমপ্লিট করে ফেলেছেন।
এরপরে হচ্ছে এটাতে যদি আসি, তার একটা প্যাকেজের মূল্য হচ্ছে $150 অ্যান্ড 34টা ওয়ার্ডার এই মুহূর্তে রানিং আছে ভাই। ওনার এই মুহূর্তে $1,00,000 উপরে রানিং আছে, $1,00,000 উপরে। যেমন তার ডেলিভারি হচ্ছে 30 দিন, আমরা যদি 30 দিন, এটাও 30 দিন, এটাও 30 দিন, বাট এটা হচ্ছে প্যাকেজের তার পার্থক্য আছে। মিডিয়াম স্পিড থাকবে, ডেইলি 30 মিনিট, মানে 30 মিনিট করে ডেইলি কাজ করবে 30 দিন করে। 30 দিন, আমি বললাম না যে আপনার 6 দিন থাকুক কোনো সমস্যা নেই, যেটা আমি করেছি সেটাই বলেছি, যে আপনার একদিনে 20 মিনিট সময় দিতে হবে, 25 মিনিট, যখন আপনি আরো বুঝতে পারেন পারফেক্টলি তখন আপনার 10-15 মিনিটে এটা কভার হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে উনি $150 যদি একটা কাজের মূল্য হয়, ওনার 1770টা 69টা এবং বর্তমান 34টা রানিং আছে ভাই। আমি আপনাদের মাথা নষ্ট করতে চাই না, আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর গুরুত্ব কেমন বা কেন শিখবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যারা যুক্ত আছেন সবাইকে বুঝতে পারছেন। ওনার এই মুহূর্তে প্রায় 5 থেকে 7 লাখ টাকার ওয়ার্ডার রানিং আছে এনাজমুল হোসেনের লোক, মানে তার প্রোফাইলে। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, অনেকেই জয়েন হয়েছেন, আমি শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখতে চাই আপনাদের। আমাদের ক্লাস লং হবে, আমরা সম্পূর্ণ এআই এর মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম গ্রোথ অথবা ইনস্টাগ্রাম প্রমোশন, তিনটা যেহেতু একই কথা, বাট আমি বারবার রিপিট করছি, হয়তো বা পরবর্তী যখন আপনারা সার্চ করবেন দেখবেন যে অনেকে ইনস্টাগ্রাম প্রমোশন ব্যবহার করছে, ইনস্টাগ্রাম মার্কেটিং ব্যবহার করছে, গ্রোথ ব্যবহার করছে, হয়তো বা আবারও জিজ্ঞাসা করবেন যে ভাই এগুলো কি, এগুলো কিভাবে করে। তো এই জন্য আমি একবারই বলে দিচ্ছি, ইনস্টাগ্রাম মার্কেটিং এর উদ্দেশ্য একই, প্রমোশনের উদ্দেশ্য একই, গ্রোথের উদ্দেশ্য একই। সো তিনটা ক্যাটাগরি মিলে আমাদের একটা কাজ, বা তিনটা কিওয়ার্ড মিলে আমাদের একটা কাজ। তাহলে আমরা 1.1 যেটা দেখলাম, আশা করি বুঝতে পেরেছে গুরুত্বটা কেমন এবং কাজটা কেমন পাওয়া যাবে। এবং বর্তমানে এটা আসলে ক্লায়েন্ট অহরহ ইনস্টাগ্রামে, এবং আমরা আউটসাইড থেকে আমরা ইনশাল্লাহ দেখবো, এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আউটসাইড থেকে কিভাবে ক্লায়েন্ট পাই। আমরা কাজ ভাই ইউটিউব থেকেও শিখতে পারবো। আমার এখান থেকে আমি যেভাবে আপনার ক্লাস নিচ্ছি, হয়তো ইউটিউবে গিয়ে সার্চ করে দেখেন, আরো সুন্দরভাবে পাবেন, আরো আপডেট ভাবে পাবেন, পেতেই পারেন, স্বাভাবিক। বাট আমাদের মূল টপিক হচ্ছে কাজটা শেখার পাশাপাশি এই কাজের উপর আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, এ টু জেড সবকিছু আমাদের এই ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা গ্রোথে আমাদের এই কোর্সটা থাকছে ইনশাল্লাহ। হাদিয়া মুতাহারা বলেছেন ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লায়েন্টের জন্য কি কি কাজ করা লাগবে, এটা একটু বলুন। হ্যাঁ অবশ্যই, আমরা মূল কাজে যখন যাব তখন আমরা দেখতে পারবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং কাজের জন্য আমরা এটা এটা আসলে কিভাবে কাজটা করব এবং এটার জন্য আমাদের কি কি প্রয়োজন। অবশ্যই আমি নোট আকারে প্রত্যেকটা ক্লাসের আমি নোট আকারে বলে দেবো যে এই ক্লাসের নোট আকারে কি হতে পারে এবং আমাদের হোমওয়ার্ক কি হতে পারে এবং আপনাদের কি কি করতে হবে বা করণীয় কি। আমরা 1.2 নম্বরে যদি যাই, ব্যক্তিগত কোনো বিজনেস প্রোফাইল, সঠিক প্রোফাইল নির্বাচন। আমরা এই কাজটা আমরা দুইটা বা ইনস্টাগ্রাম আমাদের হয় হচ্ছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি আমাদের ইনস্টাগ্রামটা আসলে কিভাবে হয়। আমি একটু যাব, আমাকে একটু সময় দিতে হবে। আমাদের ইনস্টাগ্রাম কত প্রকার এবং কি কি, বা কোনটার জায়গায় কি কি থাকে, আমি এটাকে আপনি যদি রিপ্লে আপনাদেরকে দেখাতে পারি আমার মনে হয় আপনারা খুশি হবেন। আমরা এটাকে গুরুত্ব দিয়েছি, মূল উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত ক্লায়েন্ট পাবো, এটার জন্য। আমরা সোশ্যাল মিডিয়াতেও ইনস্টাগ্রাম পেয়েছি বা পাবো, তো ওইগুলোতে আসলে কম্বো বা আমাদের মূল লক্ষ্য থাকে যে আমরা কম্বো সিস্টেমে, মাল্টিপল যেহেতু অ্যাকাউন্ট তো মাল্টিপল ভাবে আমরা মার্কেটিং করি, বাট ওইগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা বা ইনস্টাগ্রাম গ্রোথটা, যার কারণে আমি এটাকে আলাদাভাবে ধরেছি এবং আলাদাভাবে শিখবো। তাহলে আমাদের টাইপ অফ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই ধরনের হয়, একটা পার্সোনাল, একটা প্রফেশনাল বা পেজ। একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল বা পেজ যেটাকে বলি আমরা। এই ক্ষেত্রে দেখেন আমাদের পার্সোনাল থেকে কি কি কাজ করা যেতে পারে এবং প্রফেশনাল বা বিজনেস পেজ থেকে আমরা কি কি করতে পারি। তাহলে আমরা পার্সোনাল থেকে অনলি ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ আমরা যদি আমাদের ক্লায়েন্টের হয় এইরকম
যে তার এটা অনলি ফর পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই আমরা তাকে সাজেস্ট করবো যে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, না পারলে আমরা ক্রিয়েট করে দেবো। বাট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কখনো বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং করবো না। পার্সোনাল অ্যাকাউন্ট কখনো আমরা মার্কেটিং করতে পারি বাট করবো না, এটা হয়তো ক্লায়েন্ট বুঝে না, বাট আমরা এর ক্লায়েন্টদের থেকে এটা আমরা সাজেস্ট করবো। বাংলাদেশে অনেকেই পার্সন আছে যারা দেখবেন অনলি অনলি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়মিত কন্টেন্ট আপলোড করছে, কন্টেন্ট মনিটাইজেশন আসে, বাট তারা এটা ভুলে গেছে যে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিজনেস মোডে সুইচ না করবো ততক্ষণ পর্যন্ত আমরা কন্টেন্ট মনিটাইজেশন যতই কন্টেন্ট আপলোড করে আমরা পাবো না। তার মানে ক্লায়েন্টে হয়তো বা অনেক ক্লায়েন্ট থাকবে যে আমরা আসলে আমরা জানি না বা তারা জানে না যে তারা এটাকে আসলে বিজনেসে কিভাবে কনভার্ট করবে, এমন অনেকে আছে যে যারা জানে না। তাহলে তাদেরকে আমরা জানান দেবো যে যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে পার্সোনাল থেকে আমরা করবো না, এটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। And এটা থেকে আমরা অ্যানালাইটিক্স করতে পারি না, এটা থেকে আমরা কন্টেন্ট ডিটেলস অ্যাড করতে পারি না, আর এটা থেকে আমরা দেখা যাচ্ছে আমরা এটা থেকে আমরা মানে গ্রোথ অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে কেমন হচ্ছে এটা আমরা অ্যানালাইটিক্স করতে পারবো না বা জানবো না। আমরা এখান থেকে পার্সোনালের একটা আমরা স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি, এবং আমরা পার্সোনালটা আমরা বললাম যে এটা এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য। এটা থেকে আমরা কোনো কন্টেন্ট ডিটেলস সেট করতে পারবো না এবং অ্যানালাইটিক্সও করতে পারবো না যে প্রতিদিন আমাদের কতজন ভিউজ হচ্ছে বা এই মাসে কতজন হয়েছে, এই সপ্তাহে কতজন আমাদের এঙ্গেজ হচ্ছে আমরা দেখতে পারবো না। এবং এটা আমাদের আহ হয়তো বা আমাদের এটার গ্রোথ ঠিক কিভাবে কেমন হচ্ছে এটাও দেখতে পারবো না। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই তিনটা কারণ হয়ে থাকে। এবং পেজের ক্ষেত্রে আমরা কি কি করবো, এবং পেজের ক্ষেত্রে এটা হচ্ছে পেজের ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে এটা আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট। তার মানে আমরা প্রথমে জানলাম টাইপ অফ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই দুই ভাগে হয়, দুই প্রকার হয়। তাহলে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট বা পেজ। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের বৈশিষ্ট্যগুলো বললাম। এখন ওই যে আমি দুই নাম্বার যেটা বললাম, এই দুই নাম্বারের মধ্যে আবার দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট কাদের ক্ষেত্রে, যারা বিজনেস করতে চায়, লাইক ফেসবুক বিজনেস পেজের মতো। আমরা ফেসবুক বিজনেস পেজটাকে কিভাবে আমরা চিন্তা করি, অবশ্যই এটা দিয়ে আমরা বিজনেস করবো, যার কারণে আমরা এটাকে বিজনেস আমরা কনভার্ট করি, যেমন আমরা বিজনেসের সব ডিটেলস আমরা প্রোভাইড করি এখানে। আরেকটা হচ্ছে যে ক্রিয়েটর অ্যাকাউন্ট, যেটা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল বা পেজের ক্ষেত্রে দুইটা বললাম, একটা বিজনেস অ্যাকাউন্ট এটা বিজনেসের ক্ষেত্রে, আরেকটা বললাম ক্রিয়েটর অ্যাকাউন্ট এটা জাস্ট ইনফ্লুয়েন্সের জন্য। ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা যাদের কোনো বিজনেসের কোনো প্ল্যান থাকবে না, যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করবে, যাদের ফ্যান ফলোয়ার থাকবে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। লাইক স্পেশালি আমরা যদি খেয়াল করি বাংলাদেশে এই যে রাফসান ছোট ভাই, আমার মনে হয় সে যে ইনফ্লুয়েন্সার, তাকে ইনফ্লুয়েন্সার আমরা বলবো। তার কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো বিজনেস ধরনের কোনো আইডিয়া দেয়, বিজনেস কোনো কিছু তার সে করছে। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে তৌহিদ আফ্রিদি, এরপরে যে বর্তমান যে সেশনে থাকুক আলাপ করতে চায় না। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে সিনিয়র তাসিফ, তাসিফ বা এরকমটাই হয়, তাসিফ খান বা এটাই হয়। তো যাই হোক ওদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। তাহলে ইনফ্লুয়েন্সাররা কখনো বিজনেসের উদ্দেশ্যে তারা পেজ ক্রিয়েট করবে না। বুঝতে পারছেন আমার কথা? কি কি হয়, কয় ধরনের হয়, নোট করতে পারেন, এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। বা আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে দেখে আপনারা এটা করবেন ইনশাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝেন না এমন কেউ আছেন? এই বোঝা যাচ্ছে। এমন কেউ আছেন? আছেন বুঝেন নাই? আচ্ছা, সবে বুঝেছেন? যারা বুঝেন নাই ভাই, দু তিনটা ক্ষেত্রে আসলে নিজের লজ্জাটাকে লুকিয়ে রাখতে নাই, বলতে পারবেন কোন কোন ক্ষেত্রে? দুই, আমার একটা প্রশ্ন ছিল। আমি এটার অ্যান্সার নেই, এরপর আপনার প্রশ্নতে আসি। যেমন আমি বলছি যে দুই তিনটা প্ল্যাটফর্মে বা সিচুয়েশনে গিয়ে আমাদের লজ্জাটাকে মানে ঢেকে রাখতে নাই। এটা কোথায় কোথায় বলতে পারবেন? যেমন এক নাম্বার হচ্ছে খাবার। এক নাম্বারে খাবার, আমরা হয়তো বা যতই বলি লজ্জা পেয়ে যে আর দিয়েন না খাবো না, কিন্তু দিন শেষে হয়তো বা কম খেলে আমাদের খিদে লাগবে স্বাভাবিক। ঠিক দেখেন কি দুষ্টামি এটাই করছে। ই আই আইডি থেকে 561 কোথায় গেল?
দুষ্টু বাবু, আমরা একটু দেখতে চাই কোথায় গেল, চলে গেছে। আচ্ছা, আচ্ছা, আমি কোথায় ছিলাম? আরেকটা হচ্ছে শিখার বিষয়। শেখার বিষয়ে যে আমরা পারফেক্টলি শিখালাম, আপনারা হয়তো বা এটা বুঝতে পারেন না, জানেন না কিভাবে করতে হয়, হয়তো মাথার উপর দিয়ে গেল। বাট সবার মানে চিন্তা করে যে আমি যদি প্রশ্ন করি সে আমাকে দুর্বল ভাববে, যে এটাও সে বুঝলো না, এইটা অনেকে চিন্তা ভাবনা করি। তো এই চিন্তা ভাবনা করে আমরা কি কুয়েশন করি না ক্লাসে, তো এটা অনেক অপরাধ। এই অপরাধগুলো আমরা করবো না ইনশাল্লাহ। অবশ্যই যদি আমরা না বুঝি, আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, তাহলে ততক্ষণই ক্লাসে নোট আকারের কোয়েশ্চেন নোট আকারে রাখতে পারে। আমরা হয়তো আপনাদেরকে কোয়েশ্চেন করার মতো সেশন দিব ইনশাল্লাহ, সেই সময় আপনারা কোয়েশ্চেন করবেন, তবে ক্লাসের মাঝখানে দয়া করে কেউ কোয়েশ্চেন করবে না। ঠিক আছে। বলেন আপনার, কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে তখন অবধি? কারো কোনো প্রশ্ন আছে জি ভাই, তখন? বলেন বলেন আমি বলেন। বলতে চাইছিলাম যে ভাই, আমাদের তো ইনস্টাগ্রাম বর্তমানে পার্সোনাল খোলা আছে, আমাদের কি কি পেজ খোলা লাগবে? হ্যাঁ, আমরা পেজ খুলবো, কিভাবে পেজ খুলবো আমরা ইনশাল্লাহ দেখবো। ও আচ্ছা ভাই, এইটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমরা একবার আলোচনা করতে চাই আমাদের সম্পূর্ণ এবং কি কি ধাপ থাকবে। আমরা সাপোজ সাপোজ হচ্ছে আমরা তো অনেকে এখান থেকে অনেক পড়াশোনা করে আসছি। তো পড়াশোনার অধ্যায়ের মধ্যে আমাদের কি একটা সারাংশ বা সারমর্ম থাকে? সংক্ষিপ্ত করে থাকে কি থাকে? থাকে। তো আমরা জি যদি না, ওইটা থাকে। বুঝতে পারি, আমরা ওই যে 5 পৃষ্ঠার যে পুরো অধ্যায়টা আছে, ওই অধ্যায়টা আমরা খুব ইজিলি আমরা জানবো, বুঝবো। আমরা যদি মূল বিষয়টা বুঝতে পারি, তাহলে আমি আপনাদেরকে এখন দেখানো হচ্ছে মূল বিষয়টা, আমাদের মূল বিষয়টা কোথায় কি কিভাবে করতে হয় এবং কি কি এটা খায় না মাথায় দেয়, এটাই। তাহলে আমাদের মূল বিষয়গুলো হচ্ছে এরকম। এরপরে যদি আমরা যাই, যেমন আমাদের 1.2 নাম্বারটা আমরা খুব ভালোভাবে দেখলাম। এরপরে হচ্ছে আমরা 3 নাম্বারটা আমরা দেখবো প্রোফাইল অপটিমাইজেশন। আমাদের এখানে বায়ো বা ছবি থাকবে, একটি আকর্ষণীয় বায়ো লেখা এবং প্রফেশনাল প্রোফাইল পিকচার সেট আপ করা। তো প্রফেশনাল প্রোফাইল পিকচার সেট আপ আমরা কিভাবে করতে পারি, এটা নিয়ে এখানে হয়তো বা অনেকে দেখানো হয়েছে। আপনারা কি সেই ক্লাসটা পেয়েছেন? প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার কে কে তৈরি করতে পারবেন না এখানে আছেন এমন কেউ? প্রফেশনাল একটা প্রোফাইল আমি পিকচার আমরা এআই এর সাহায্যে ব্যবহার করে করতে পারি না এমন কেউ আছেন? তারা একটু হ্যান্ড রেজ আমি করবেন, ভাইয়া আমাদের সাপোর্ট ম্যাম একটু হ্যান্ড রেজ করবেন, আমরা খুশি হব হ্যান্ড রেজ করলে। তো তারা আমাদেরকে সাপোর্ট আমাদের সাপোর্ট মেম্বার এর কাছে ট্রান্সফার করা হবে ক্লাসের শেষে, যে জেমিনির মাধ্যমে বা আমাদের এআই এর মাধ্যমে আমরা কিভাবে একটা প্রফেশনাল এআই এর মাধ্যমে একটা ছবি ব্যবহার করতে পারি ফর প্রোফাইল, ফর আওয়ার পার্সোনাল প্রোফাইল এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এমন কেউ কেউ আছেন যে আপনারা একটা প্রফেশনাল ছবি তৈরি করতে পারবেন না? আপনাদের ছবি দিয়েই ছবি তৈরি করতে হয় আমরা জানি। তো এমন কেউ আছেন পারেন না, আমাদের কিন্তু এটা দেখানো হয়েছিল। তো যারা পারবেন না, আমাদের সাপোর্ট মেম্বারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে তাদেরকে একটু বিষয়টা শিখিয়ে দেবেন। এবং পরবর্তী আমাদের ক্লাস হবে অবশ্যই, তবে আপাতত আমরা পার হওয়ার জন্য বিষয়টা হচ্ছে এমন যে আমরা এই মুহূর্তে আসলে পরীক্ষার খাতায় আছি, পরীক্ষার সিচুয়েশনে আছি। তো পরীক্ষার সিচুয়েশনে যদি সাপোজ আমি কি খাতায় লিখছে, এখন পিছন থেকে যদি আমাকে ডাক দিয়ে বলে ভাই, সে তো মানে পিছন থেকে কপি করার করছেই, সে আমি লিখছি, সে পিছন থেকে কপি করার করছেই, এখন আমি যেটা লিখলাম পরীক্ষার হলে গিয়ে যদি বলে ভাই এটা কিভাবে লিখলি, এটা এটা কিভাবে হলো, আমাকে একটু বোঝা, রাগটাকে উঠবে না বলেন? অবশ্যই উঠবেন। অবশ্যই উঠবে। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা এখন পরীক্ষার হলে আছি, একে তো আমরা কপি করছি, কিভাবে কি করতে হয় দেখছি। তো এখন যদি বলেন এটা কিভাবে করতে হয়, হয়তো বা একটু আমাদের আনইজি ফিল হতেই পারে। তো এটা আমাদের সাপোর্ট মেম্বার থেকে ইনশাল্লাহ আমরা এটাকে সলিউশন নিয়ে নেব। আচ্ছা, পরবর্তীতে ঠিক আমরা আছে যাব, স্যার। অর্থাৎ প্রোফাইল অপটিমাইজেশন। একটা আকর্ষণীয় বায়ু বলতে কি বোঝায়? আকর্ষণীয় বায়ু হচ্ছে ঠিক সেটাই। আমাদের প্রোফাইলের ডিসক্রিপশনে কি হয়, আমাদের টাইটেলটা কি? টাইটেলটাই হচ্ছে বায়ো। টাইটেলটাই হচ্ছে বায়ো, এবং এই বায়োটা খুব অল্প ক্যারেক্টার্স এর হয়ে থাকে। আমাদের বায়োটা কেমন? যেমন এখানে আমরা অনেকে যুক্ত আছি ডাক্তাররা, আপনাদের তো আল্লাহ মাফ করুক,
না করুক, আমরা হয়তোবা অসুস্থ হই, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, বড় বড় হসপিটালে যাই, দেখবেন ডাক্তারের নামের নিচে একটা টাইটেল থাকে, খেয়াল করেন সবাই, ওই টাইটেলটাই হচ্ছে বায়ো। সো আপনারা এখানে যে যে অবস্থানে আছেন, সাপোজ যদি হন একজন বিএসসি ইঞ্জিনিয়ার, অথবা আপনারা এখন ডিজিটাল মার্কেটারে আছেন, সো আপনাদের এখন টাইটেল বা বায়োটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আপনারা যদি আরো কোন ক্যাটাগরি যদি আপনারা যুক্ত করতে চান, যেমন এসইও, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও স্পেশালিস্ট, অথবা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, অথবা ডিজিটাল মার্কেটার অ্যান্ড অ্যাডস স্পেশালিস্ট, আপনাদের এটা হচ্ছে বায়ো। বুঝতে পারছেন? জি। তো এই বায়োটা আপনাদের প্রোফাইলে হয়ে যাবে। এবার এই বায়োটা আমরা তো ভাই আমাদের নিজেদের প্রোফাইলের ক্ষেত্রে চিন্তা করছি না, আমরা আমাদের ক্লায়েন্টের বায়োর ক্ষেত্রে চিন্তা করছি। তো আমাদের ক্লায়েন্টের বায়োর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 1 নম্বর হবে এটা অবশ্যই, যেহেতু তার বিজনেসের ক্ষেত্রে আমরা চিন্তা করছি, বিজনেসের ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের ওই প্রফেশনাল অ্যাকাউন্টে হবে, যেটা বিজনেস পেজ হবে। তো ওই বিজনেস পেজের যদি হতে চায় তাহলে ওই বিজনেসের ডিটেলসটাই হবে, নট ফর আর টাইটেল। অবশ্যই আমাদের টাইটেল হবে না, আমাদের অবশ্যই সেই বিজনেসের বায়ো সম্পর্ক হবে। এবার বায়ো, বিজনেসের বায়ো সম্পর্কে কি, এটা কেউ বলতে পারবেন বিজনেসের বায়োটা কি? এনিওয়ান হ্যান্ড রেজ করতে পারেন। বিজনেসের বায়ো, যে কোনো বিজনেসের বায়ো বলতে পারবেন? এখানে যারা যুক্ত আছেন বলতে পারবেন বিজনেসের বায়োটা কি? মানে যে বিজনেসটা করে ওই বিজনেস অনুযায়ী কিছু লেখা আর কি। ওকে, আমি আপনার অ্যান্সারটা নিলাম। এরপর হাদিয়া মুদাহরে বলেছেন স্লোগান। স্লোগান অনেকে আমরা চিনি, এটা আবার ওই রাস্তার স্লোগান না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আবার এটা না। এই স্লোগানটা হয়, এই স্লোগানটা হয় বিজনেসের এক লাইনে, এক লাইনে পুরো বিজনেসের ডিটেলস প্রকাশ করা। আমার কথা বুঝতে পারছেন? স্লোগান এটাকে বলে, এন্ড সেম স্লোগানটাই হচ্ছে বায়ো। বায়োর আরেক নাম স্লোগান, স্লোগানের এক নাম বায়ো। তবে স্লোগানটা আসলে এটা প্রফেশনালি হয়, বায়োটা একটু নন প্রফেশনালি হয়, সাদামাটা হয়। বায়োটা একটু সাদামাটা হয়। যেমন বায়োর সাদামাটা কেমন? যেমন যারা ফ্যাশন নিয়ে কাজ করে, যারা কাপড় চোপড় এটা নিয়ে কাজ করে, তাহলে বায়োটা ঠিক তাদের হবে, এমনটা হবে। বা যারা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, দয়া করে এটাকে এক্সক্লুড করেন, এটা থেকে এড়িয়ে চলেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন আপনাদের থেকে আমরা না পাই, এতে ক্লাসের রেকর্ড মানে, বা এখানে যারা যুক্ত আছেন তাদের আনইজি ফিল হয়। তাহলে আমরা দেখছি হচ্ছে ওই যে, সাপোজ একটা মেকানিক একটা টাইটেল, আমি হয়তো মাঝে মাঝে আমি খেয়াল করি রাস্তা দিয়ে, বা আমরা যখন গাড়িতে চলাচল করি, এটা দেখি ওইটা দেখি, তো দেখতে দেখতে এমন একটা, যেমন চোখ আপনাদের, চোখ আপনার, সেবা আমার বা আমাদের, চোখ আপনার, সেবা আমাদের, এটা একটা টাইটেল। সো এটা টাইটেল দ্বারা কি বোঝালো? এটা কি একটা, এটা কি একটা কি, চোখ কি ধুয়ে দিবে? চোখ কি ধুয়ে দিবে? না চোখ সে বিক্রি করবে? না এখানে কি আহ এখানে কি কি করা হয়, এখানে ঝালমুড়ি বিক্রি করা হয়? এই যেমন আমি ছিলাম হচ্ছে ওই যে বললো চোখ আপনার, সেবা আমাদের, যত্ন আমাদের। তাহলে এটা অবশ্যই একটা হসপিটাল হবে, হসপিটাল হবে। তাহলে এইরকম স্লোগানের মাধ্যমে বা এইরকম বায়োর মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝে যাও যে এটার বিজনেস আসলে কি রিলেটেড হয়। তাহলে বায়োটা আশা করি বুঝতে পেরেছি। এন্ড হচ্ছে প্রোফাইল পিকচার সেট করা, প্রোফাইল পিকচার সেট করা, আমরা আশা করি প্রোফাইল পিকচার সেট করতে পারবো। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে কন্টাক্ট ইনফো এবং কল টু অ্যাকশন সেট আপ করা। এটা আমরা করবো ইনশাল্লাহ। আমরা বিজনেস পেজ কিভাবে যাব, আমরা কন্টাক্ট ইনফো ইনফো এবং কল টু অ্যাকশন সেট আপ, আমরা কন্টাক্ট ইনফো হচ্ছে আমাদের কি কি কিভাবে সেট আপ করতে পারি আমরা পরে দেখবো, বাট আগে এটা কি এটা আমরা একটু বুঝি। কন্টাক্ট ইনফো এবং কল টু অ্যাকশন সেট আপ, সিরিয়া বাটন যেটাকে বলে, এটা সেট আপ আমরা করবো। তাহলে আমরা কন্টাক্ট ইনফো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, বিজনেস হতে পারে, ইমেল, এগুলো হচ্ছে কন্টাক্ট। অ্যান্ড সিরিয়া বাটন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, সিরিয়া দ্যাটস মিন কল টু অ্যাকশন। তো এই কল টু অ্যাকশনটা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাদের পেজে আসে, সে পেজে আসার পর সে আমার মাধ্যমে কি মানে আমার সাথে কিভাবে কথা বলবে, মাধ্যমটা কি? তো মাধ্যমটা হোয়াটসঅ্যাপ হতে পারে, আমি একটু পরে দেখাবো, আমি আবার শুরু থেকে দেখাবো, বাট
আমি জাস্ট আমাদের প্রয়োজনীয় অর্থাৎ এই কাজটা শুরু করার জন্য আমাদের কি কি স্টেটমেন্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমাদের কি কি প্রয়োজনীয়, আমরা এগুলো আগে দেখছি ইনশাল্লাহ। 5 নাম্বার যদি আমরা দেখি, অন্যান্য প্ল্যাটফর্মের সাথে সংযোগ, ফেসবুক, ওয়েবসাইট, অর্থাৎ এই ইনস্টাগ্রামটার সাথে আমরা অন্যান্য প্ল্যাটফর্মের সাথে সংযোগ করা, এড করা, লিঙ্ক এড করা। তাহলে আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো হচ্ছে এইগুলো আমরা এখন ইনশাল্লাহ দেখবো। তাহলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ এটা আমরা দেখলাম। ব্যক্তিগত বনাম বিজনেস প্রোফাইল, ঠিক সঠিক প্রোফাইল নির্বাচন করা, এটা আমরা দেখলাম। প্রোফাইল অপটিমাইজেশন, বায়ো ও ছবি একটি আকর্ষণীয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করতে পারছি যে আপনি বায়োটা কিভাবে সেট আপ করবেন। এটার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল জিমিনিতে। গুগল জিমিনিতে চলে যাব। এখানে এসে আমরা সাপোজ এই মুহূর্তে আমি একটা কাজ পেলাম $20, যেখানে আমাকে যে তার ইনস্টাগ্রাম বা বিজনেস সম্পর্কে আমাকে কাজ করতে হবে। আমি জানি না বিজনেসটা কি ধরনের, বাট আমি আয়ত্ত করতে পারছি, চিন্তা করতে পারছি যে বিজনেসটা আসলে ওই ধরনের। এখন ওই ধরনটা আমরা গুগল জিমিনিতে গিয়ে সার্চ করবো যে বিজনেসটা আসলে এই ধরনের। তো এই ধরনের বিজনেসের বায়োটা আসলে কেমন হয়, এটা আমরা গুগল জিমিনিতে গিয়ে এখন সার্চ করব। তাহলে আমরা এখানে সাপোজ এইখানে হাসপাতালের জন্য, হাসপাতাল, হাসপাতালের জন্য, হাস আরে হাসপাতালের জন্য পেজের বা ইনস্টাগ্রাম পেজের বায়ো কেমন হওয়া উচিত, পেজের বায়ো কেমন হওয়া কেমন হওয়া উচিত। আমরা এখন এই যে জেমিনি বা আমাদের এআই আসাতে আমাদের এগুলো সিলেকশন করতে বা মাথার ব্রেনটাকে মানে আমরা কম খাটাতে পারি, আমরা খুব ইজিলি আমরা আমরা পারি। যেমন হাসপাতালে ইনস্টাগ্রাম বাংলা এমন হওয়া উচিত যা সংক্ষিপ্ত, তথ্যবহুল, বিশ্বাসযোগ্য এবং আবেগপূর্ণ হয়। সংক্ষিপ্ত অর্থাৎ তার পুরো বিজনেস ডিটেলসটার একদম সংক্ষিপ্ত তো হয়ে যাবে। এরপরে তথ্যবহুল দ্যাটস মিন তথ্যবহুল হচ্ছে উট। একটা উটের একটা থলি থাকে, আপনারা কি এটা জানেন? একটা উটের ঠিক খাদ্যনালী থাকে, যেখানে কই দিনের বা কই মাসের খাদ্য সে নিতে পারে, এটা কি আপনারা জানেন? জি জানি। কতদিনের? সম্ভবত 15 দিনের তো রাখতে পারে। এই মুহূর্তে আমি সঠিকটা জানছি না, হয়তো বা আমরা আমরা জিমিনি। জানি ভাই ওটে 6 মাস পর্যন্ত খাবার আমি গ্রহণ করতে এটাই পারে। জানি যে 6 মাস পর্যন্ত আসলে সে খাবার তার ওই খাদ্য থলিতে সে বহন করতে পারে। এখন আমি এটা বলছি এই জন্য যে আমাদের এই যে তথ্যবহুলটা মানে আমাদের তথ্যটা এমন হওয়া উচিত যে ওই একটা বায়োর মধ্যে এমন হওয়া উচিত যা তার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিজনেসের বিস্তারিতটা বোঝায়। একজন আমরা যদি হিসাব করি, সাপোজ একজন একজন আমি কাকে দিয়ে আমরা খুব ওই আমরা কাকে দিয়ে ওই হারিকেনের আলোতে কে পড়ছিল, এত কিছু মাথায় আসলে রাখা সম্ভব না। হারিকেনের আলোতে কে পড়ছিল? বিদ্যাসাগর, রাইট? বিদ্যাসাগর হারিকেনের বা ওই রাস্তার আলো, সরি রাস্তার আলোতে করে সে বিদ্যাসাগর হয়েছে। তার মানে বিদ্যাসাগর যদি আমি তাকে বলি বিদ্যাসাগর, এটার মধ্যে তার পুরো বিদ্যাটা, তার শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যাটা এই বিদ্যাসাগরের মধ্যেই উপস্থিত। এবার আমি যদি বলি যে ভাই বিদ্যাসাগর আসলে কি, বুঝে যাবে? তথ্যবহুল মানে বুঝে যাবে, মানে অনেকগুলো তথ্য এই তথ্যবহুলের মধ্যে আছে, এক কথায় তথ্য ভান্ডার। আমার কথা বুঝতে পারছেন? তার মানে বিজনেসটা ভালো হয় যে এক কথায় যেন তার পুরো বিজনেসটা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। এরপর হচ্ছে বিশ্বাসযোগ্য, অবশ্যই যেন বিশ্বাসযোগ্য হয় এবং আবেগপূর্ণ হয়। আবেগপূর্ণ যে আমরা সবাই জানি, লক্ষ্য থাকবে যেন এক নজরেই ব্যবহারকারীরা বুঝতে পারেন হাসপাতালে কি ধরনের সেবা প্রদান করে, যেটা আমি এতক্ষণ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছিলাম। এটা গুগল জিমিনি বা আমাদেরকে এআইও বললো যে এই বায়োটা আসলে এইরকম হওয়াটা উচিত। এবার মূল বিষয় সমূহ যা অবশ্যই থাকতে হবে, যেমন হাসপাতালের নাম, অপরিচিতি, সম্পূর্ণ নাম বা ছোট করে মূল স্লোগান, যেটা আমি বললাম, বিশেষত্ব, মূল সেবাগুলো উল্লেখ করা। যেমন এটা আসলে বায়োর মধ্যে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, অবস্থান এটা প্রয়োজন হয় না। যেমন সংক্ষিপ্ত, সরাসরি, আপনার স্বাস্থ্য আমাদের প্রথম অগ্রাধিকার, ইটস দ্য স্লোগান। অথবা বায়ো, আপনার স্বাস্থ্য আমাদের প্রথম অগ্রাধিকার, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা 24 ঘন্টায় সপ্তাহে 7 দিনে জরুরি পরিষেবা করা হয়। এরপরে হচ্ছে এখান থেকে দেখেন, আস্থা ও অভিজ্ঞতার সাথে আরোগ্য লাভ করুন।
আরোগ্য, দ্যাটস মিন আরোগ্য বলতে পারবেন। আরোগ্য কি? আরোগ্য হচ্ছে সুস্থতা। আচ্ছা, আস্থা ও অভিজ্ঞতার সাথে আরোগ্য বা সুস্থতা লাভ করুন। এরপরে আধুনিক প্রযুক্তির সহায়তায় মানবিক স্বাস্থ্যসেবার প্রধানে প্রতিজ্ঞাবদ্ধ। এরপরে সুস্থ জীবন, সুন্দর ভবিষ্যৎ। আমাদের জীবনে যদি সুস্থই না হয়, আমরা সুন্দর ভবিষ্যৎ করতে পারবো না। তো দেখেন, আমাদের এই সুস্থ জীবনের মধ্যে অনেক কাহিনী আছে ভাই। সুন্দর ভবিষ্যতের মধ্যে অনেক কাহিনী আছে, বাড়ি গাড়ি থেকে শুরু করে জমি জমা, গরুর ফার্ম, এইটার ফার্ম, ওইটার ফার্ম, টাকা পয়সা, ধন দৌলত সব আছে। তার মানে বায়ুগুলো আপনার এক কথা হয়। আমি আশা করি যেভাবে আপনাদেরকে বুঝালাম, আমার মনে হয় আপনারা এই জিনিসটা 30 বছর মনে রাখতে পারবেন। 30 বছর আপনাদেরকে, ছেলে মেয়েদেরকে বোঝাতে পারবেন যে বায়োটা কি, আপনার নিজেরা বুঝতে পারবেন। ইন ফিউচারে যদি কোনো সময় ইনস্টিটিউট আপনাদের থাকে, আমি দোয়া করি আপনাদের সবার যেন ইনস্টিটিউট থাকে, তো ওই মেন্টর হিসেবে যেন আপনারা বলতে পারেন, বুঝতে পারেন পারফেক্টলি যে বায়োটা আসলে কি। আমি আশা করি প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে, হোক সেটা কাপড়ের বিজনেস, হোক সেটা জুতার বিজনেস, হোক সেটা মার্কেটের মধ্যে আর কি বিজনেস থাকে, কসমেটিক্স এর, সোনো পাউডার, যেটাই থাকে না কেন, ওই সব বিজনেসের বায়োটা কিভাবে লিখতে হয় আমরা এটা জেমিনির সাহায্যে লিখে ফেলবো। আসলে এখন আর মাথার আমাদের এই ব্রেইনটাকে এতটা খাটাবো না। আমরা পরবর্তীতে যাচ্ছি। তার মানে বায়োটা আমাদের কি, আমরা এটা একদম লাইভ দেখে আসলাম। কন্টাক্ট ইনফোর মধ্যে আমাদের কি কি থাকতে পারে? কন্টাক্ট ইনফো, আমি এটাকে বোল্ড করে আমি যদি একটু দেখাই, কন্টাক্ট ইনফোটা হচ্ছে যেমন আমাদের ইমেল হতে পারে, আমাদের ফোন নাম্বার হতে পারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, এই 3-4টা। এরপরে আরো কি হতে পারে? ফোন নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, তিনটাই মেইনলি কন্টাক্ট ইনফো থাকে একটা পেজে। হতে পারে সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ, এই তিনটাই থাকে। এরপরে হচ্ছে একটা ওয়েবসাইট। তো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ইনফো, একটা ওয়েবসাইটে আমরা যুক্ত করতে পারি। তাহলে আমরা যখন কাজগুলো করব, এইগুলো আমাকে খেয়াল রাখতে হবে যে আমি এটাকে এইভাবে করবো। এরপর কল টু অ্যাকশন বাটন কিভাবে কি করতে পারি, এটার জন্য আমরা ইনস্টাগ্রামে আসছি। ইনস্টাগ্রামে এসে শুরুতে আমরা আগে সিলেক্ট করবো যে আমাদের প্রত্যেকেই, আশা করি এখানে সবারই এক একটা ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ইনস্টাগ্রাম এক একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। ইনস্টাগ্রামে আসা মাত্রই আমরা দেলোয়ার হোসেন ভাইয়ের একটা আমরা পোস্ট পাচ্ছি, যিনি আমাদের ইতিমধ্যে উপস্থিত আছেন। দেলোয়ার হোসেন ভাই ইন্টারভিউ যুক্ত ছিল। দেলোয়ার হোসেন ভাই কোথায়? দেলোয়ার হোসেন ভাই আছেন, এই হচ্ছে দেলোয়ার হোসেন ভাই। আমি একটু পিন করে দেখতে চাই, এই যে দেলোয়ার হোসেন ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার সাকসেস আমরা পাচ্ছি, যার কারণে আপনার কাছে যাওয়া। তো হচ্ছে পরবর্তী আমরা যদি যাই, যেমন এই মুহূর্তে আমার এটা আসলে বিজনেস প্রোফাইল বা পার্সোনাল প্রোফাইল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা কেন? ড্যাশবোর্ড আমরা জানি যে আমরা এটাকে আমরা ড্যাশবোর্ডে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমাদের এই সপ্তাহে কি পরিমাণ ভিউজ হলো, এবং আমরা কিভাবে কি করতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত সব। আর আমরা এই প্রোফাইলে যদি আমরা আসি, এই প্রোফাইল থেকে আমরা যদি মোড়ে যাই, মোড় থেকে আমরা দেখবো যেমন সুইচ অ্যাপারেন্স আছে, এবার সুইচ অ্যাকাউন্ট। তো সুইচ অ্যাকাউন্টের যদি আমি যাই, সুইচ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এটা লগ আউট যেটাকে বলি, আমরা লগ আউট সুইচ অ্যাকাউন্ট, আমরা সুইচ অ্যাপারেন্স বা সব কিছু বাদ দিয়ে আমরা মোড়ে যাব। মোড় থেকে আমরা সেটিং এ যদি আসি, সেটিংটা আমরা একটু দেখে আসি। এখান থেকে আমরা কিভাবে কি করতে পারি দেখেন, আমাদের সুইচ থেকে, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট না হলে কিন্তু আপনি প্রফেশনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। তো যারা চিন্তা করতেছেন ভাই আমি শুধুমাত্র প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই বা বিজনেস পেজ ক্রিয়েট করতে চাই, তো তাদের জন্য এটা ভুল ধারণা যে এটা হবে না। অবশ্যই আপনার পেজ ক্রিয়েট করার জন্য বা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই শুরুর দিকে আপনাকে পার্সোনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। তো আপনারা যদি ইনস্টাগ্রাম এই মুহূর্তে 26 সালে এসে বা 25 সালের শেষের দিকে এসে আপনারা যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনাদের মতো অভাগা কেউ নাই, আপনাদের মতো ব্যাকডেটেড কেউ নাই। তো আপনাদেরকে দিয়ে নিঃসন্দেহে আপনাদের সাকসেসটা আনতে গেলে আপনাদের একদম সাঁতার না জেনে সমুদ্র পাড়ি দেওয়ার মতো পরিশ্রম করতে হবে। পাহাড় উঠতে জানেন না, কিন্তু পাহাড়ে অনেক বড় স্বপ্ন দেখছেন। আমি চট্টগ্রামের সীতাকুণ্ড গিয়ে আমি সেই 200-300 যে ফিট পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলোর উপরে আমি উঠবো। তাহলে ওই যে আমি যাদের জন্য বললাম যে আসলে যারা যারা আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে কি করতে পারে না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো নাই, তারা আমি নিশ্চিত যে তারা পাহাড়ে কিভাবে উঠতে হয় এটা জানেন না। তাহলে আমরা এখন সীতাকুণ্ড উঠে যাচ্ছি। তো সীতাকুণ্ডতে নিশ্চয়ই অনেক পাহাড় আছে,
তো অনেক পাহাড়গুলো উঠতেই পারবে না, এটা স্বাভাবিক। আপনাদের জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে যদি সীতাকুণ্ডের পাহাড়ে উঠতে চান। প্রচুর পরিমাণে প্রচুর মানে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে। এই পড়ে যাবেন, এই পা পিছলে পড়ে যাবেন, এমনটাই হবে, বাট আমাদের লেগে থাকতে হবে। আমাদের সাপোর্ট সিস্টেম 24 ঘন্টায় থাকছে। তো আপনারা যখনই যেটা পারবেন না সবসময় আমাদের সাপোর্টে কনভার্ট করে না, সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা পুরোপুরি দেখতে চাই যে এই মুহূর্তে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, তো প্রফেশনাল অ্যাকাউন্ট ক্ষেত্রে অ্যাকাউন্ট প্রাইভেসি আমাদের একটু সেটিং এ কি কি আছে আমরা একটু দেখতে চাই। এক্ষেত্রে আমাদের পার্সোনাল ডিটেলস, পার্সোনাল সিকিউরিটি আমাদের একদম ফেসবুক পেজের মতো হয়, প্রেফারেন্স আমরা ইনস্টাগ্রামেও এডস রান করতে পারি, সবকিছু আছে। এই যে বায়ো এখানে আছে, বায়োটা এখানে আছে। এটা আমাদের বায়োটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে থাকে, প্রফেশনাল অ্যাকাউন্টে থাকে। এরপরে আমরা এরপরে আরো কি দিতে চাই, প্রফেশনাল অ্যাকাউন্ট। তো প্রফেশনাল অ্যাকাউন্টে এই মুহূর্তে দেখি আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেই আছি। প্রফেশনাল অ্যাকাউন্টটাই আমরা আছি এখানে। আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্যাটাগরি, আচ্ছা আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে এই মুহূর্তে নাই, তবে ক্রিয়েট করতে পারি। যেমন সাবমিটে ক্লিক করলে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, বা অলরেডি আছি আমি, বাট এখান থেকে আবারও দেখাচ্ছে। আমরা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটাতে যদি আমরা আসি, তো আমার এই মুহূর্তে প্রফেশনাল অ্যাকাউন্টে আছে বিধে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আপনাদের যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দেখাবে, জাস্ট সুইচ টু প্রফেশনাল মোড দেখাবে, সুইচ টু প্রফেশনাল মোড দেখাবে। তো এই সিস্টেমটা আমাদের, অথবা যারা একদম নতুন পার্সোনাল অ্যাকাউন্ট আছে অনলি, প্রফেশনাল অ্যাকাউন্ট নাই, তারা জাস্ট অ্যাকাউন্ট থেকে সেটিং আসবে, সেটিং থেকে এখান থেকে আমাদের সুইচ টু, এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্টটা আমাদের দিতে পারবে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমাদের এই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা পাচ্ছি না, আমরা প্রোফাইল পাচ্ছি না। সবার জানতো এমন কেউ আছেন যে পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে আমি তাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কিভাবে সুইচ করতে হয় আমি সেটা দেখা দিতে চাই। আছেন এমন কেউ? আছেন এমন কেউ? আচ্ছা, নাই। তার মানে সবাই প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, রাইট? আচ্ছা, প্রফেশনাল অ্যাকাউন্ট হলে আমরা পারলাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সেম এই যে আমাদের অ্যাকাউন্টের এখানে থাকবে যে আমরা পার্সোনাল আছে, ফর যদি সুইচ আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে। ভাই আমারটা মনে হয় নাই, আমার প্রথমে যেটা অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রামটা ডিসেবল খাইছে, আমার ফেসবুক সহ চলে গেছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা দেখবো ইনশাল্লাহ। আমি নতুন করে একটা খুলছি। যদি নতুন করে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা দেখেন কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হয়, আমরা একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো। দেল হোসেন ভাই। জি, ভাই দেখা যায়। নো। হ্যাঁ ভাইয়া দেখা যায়। হুম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে দেখেন আমারও এখানে কিন্তু ড্যাশবোর্ড ছিল, বাট আপনার এখানে কোনো ড্যাশবোর্ড নেই। তাহলে আপনি মোড়ে যাব, হ্যাঁ মোড় আমার। থেকে, হ্যাঁ আমরা মোড়ে যাব। মোড থেকে আমরা এই যে মোডে ক্লিক করব, দেখেন কিভাবে আমরা পার্সোনাল থেকে সুইচ মোডে যেতে পারি। আমরা মোড থেকে সেটিং এ আসবো, মোড থেকে আমরা সেটিং এ আসবো। তো একদম সবার উপরে সেটিং আছে। তো এখানে সেটিং থেকে দেখেন আমরা একটু, যদি আমরা একটু নিচে আসি, এডিট প্রোফাইল, চেঞ্জ ফটো বা সবকিছু আছে। আমরা এই ক্ষেত্রে একটু আমরা অ্যাকাউন্ট টাইপ দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস ফর প্রফেশনাল এর ক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস একটু খেয়াল করেন। অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে ক্লিক ক্লিক করছেন? হ্যাঁ, এই যে উপরেই তো ছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করি আমরা। ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস, অ্যাকাউন্ট টাইপ সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, জাস্ট সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে ফেলি। হুম, এইখানটা দেখেন আমাদের যেভাবে বললাম যে একটা হচ্ছে ক্রিয়েটর, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, আর একটা হচ্ছে বিজনেস, যেটা বিজনেসের উদ্দেশ্য। সেম যেভাবে আমি বললাম, সেম এখানে আপনি এইভাবে পাচ্ছেন। তাহলে বিজনেসে যদি আমরা দিই বিজনেস, ক্রিয়েটর দিলে ক্রিয়েটর। সো আমরা একটু বিজনেসের ক্ষেত্রে যাবো। বিজনেসের ক্ষেত্রে আমরা, হ্যাঁ আমরা বিজনেসটাকে টিকমার্ক করে আমরা নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করে আমরা নেক্সট ক্লিক করবো। এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমাদের বিজনেসের ক্যাটাগরিটা কি ধরনের, ওই ক্যাটাগরিটা আমরা এখান থেকে দেবো। তো বিজনেসের ক্যাটাগরিটা, আচ্ছা একটা মিনিট আমি বেক করছি, একটা মিনিট।
আমি চলে আসছি। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে আমাদের বিজনেসের ক্যাটাগরিটা কি ধরনের, এই ক্যাটাগরি যদি আপনি নিশ্চিত না করতে পারেন, তাহলে আমরা জিমিনিকে গিয়ে বলবো যে ভাই তুমি এই বিজনেসের জন্য কোন ক্যাটাগরিটা আমি দিব, এটা আমাকে সাজেস্ট করে দাও, তাহলে সে সাজেস্ট করে দেবে। এটা আমরা পার্সোনাল ব্লগ এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি, পার্সোনাল ব্লগ। আমরা পরবর্তীতে আমি ক্লিক করবো কন্টিনিউ। তাহলে আমরা পার্সোনাল থেকে বিজনেস মোডে চলে আসছি। বুঝতে পারছেন কিভাবে কি করতে হয়? পারা যাবেন ইনশাল্লাহ সবার। তাহলে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সোনাল থেকে কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট আসতে হয় আমরা একদম লাইভ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু যদি দেখেন, যেমন রিভিউ কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো আমরা কি কি দিতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট ইনফোগুলো দিয়ে একটু কমপ্লিট করি। আমাদের শুরুটা যদি পারফেক্টলি না শেষ করি, শেষ পর্যায়ে মানে শেষ পর্যায়ে আমাদের প্রস্তাতে হবে যে আমি এটা জানি না ওইটা জানি না, এটা যার কারণে একটু আমাদের সময় বেশি লাগলো। আমরা শুরু থেকে একদম নিখুঁতভাবে দেখবো ইনশাল্লাহ। আমরা এখানে মোবাইল নাম্বারটা একটু কুইক দিয়ে দেবেন। এটা মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার আমি জানি না, সো যার যার মোবাইল নাম্বার বা যার বাইরের নাম্বার, যার বাইরের নাম্বার তার বাইরে থেকে কালেক্ট করে নেবেন আপনারা। নিশ্চয়ই এই কন্ট্যাক্ট ইনফো গুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, সো এটা নিয়ে একদমই টেনশন থাকবেন না। আমাদের ক্লাসের শুরুটা দেখেন কেমন ছিল, এখন অনেকেই চলে গেছে। তো তারা হচ্ছে আপনার অলস, দুনিয়ার অলস। রেকর্ড তো হচ্ছে ভাই, রেকর্ড তো দিয়েই দিবে। আর এখন আমার ক্ষুধা লাগছে, ঘুমাবো, আমার মোবাইল টিপতে মন চাচ্ছে, মোবাইল টিপবো। জিপ অনেকে এখন কোডটা ওই ক্যাটাগরিতে আছে। জিপ কোডটা দিয়ে দিব। তো জিপ কোডটা আমরা কোথায় পাবো? গুগলে সার্চ করবো আপনার এরিয়ার দিয়ে জিপ কোড। সো একটু গুগলে যাবেন, আমরা কিভাবে জিপ কোডটা সংগ্রহ করতে পারি একটু দেখবো ইনশাল্লাহ। আমরা গুগলে গিয়ে সার্চ করব যে আপনার রংপুর বিভাগের জিপ কোড, আপনার এরিয়া ভিত্তিক জিপ কোড কোনটা। জিপ কোড প্রত্যেকটা এরিয়ার জিপ কোড থাকে। আপনারা যদি এটাও না জানেন, তাহলে নিজের যে এনআইডিটা আছে ওই এনআইডির ব্যাক সাইডে দেখবেন আপনার একটা 3 4 5 সংখ্যার একটা কোড আছে, ওটাকে হচ্ছে জিপ কোড। তো এই যে ইনফোগুলো আমাদেরকে দিতে হচ্ছে বা আমরা দিচ্ছি, এই ইনফোগুলো প্রত্যেকটার ইনফো আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে যদি আমরা ক্লায়েন্টের কাজ করি। এই যে আমরা জিপ কোড পেয়ে গেছি, তাহলে জিপ কোড এখানে এসে আমরা পেস্ট করে দেবো, দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। তাহলে হচ্ছে হ্যাঁ, সেভ দিয়ে দিই। আমাদের কি কি প্রয়োজন হয় আমরা দেখি, সেভ দেওয়ার পর দেখি সেভ হয়েছে, উপরে দেখি সেভ, মেবি সেভ হয়ে গেছে না, উপরে কিছু শো কন্টাক্ট অন ইনফো অন প্রোফাইল, আমরা শো দিয়ে দিই। আর এই ক্ষেত্রে ইমেলও চাচ্ছিল, ইমেলটা পরবর্তী দিয়ে দেবেন। যাই হোক আমরা সেভ দিয়ে দিই, দেখি সেভ দিতে কোনো কি পপ আপ আসছে? ভাই ক্যান নট কেন আপডেট ইউর আপডেট ইউর বিজনেস। বিজনেস ইনফো চেক লেটার, অর্থাৎ আমাদেরকে লেটারে আপলোড করতে হচ্ছে। যাই হোক এইভাবে আমরা চুজ করতে পারি, সমস্যা নাই। আমরা কি করব, আমরা পরবর্তীতে আমরা ডন্ট ডন্ট দেখি, আমরা আপাতত দেখি এখান থেকে না, আমাদের পরবর্তী কি আছে, ডন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফো, এটাতে যদি আমরা যাই, হুম, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ প্রোভাইডেড, আমরা ক্লিক করি, ডানে ক্লিক করি, দেন সেভ, আমরা এটাকে সেভ দিয়ে দিব। then পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে এমন দেখেন তো, এবার ড্যাশবোর্ড আসছে। এবার এই যে একটু আগে দেখেন তো আমার মতো করে হুবহু আসছে, তার মানে জি আসছে আসে। আহ আমি কাপটা দেখছি, দেলোয়ার হোসেন ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে জি আমরা স্যার। এইভাবে তাহলে আমরা এইভাবে পার্সোনাল থেকে প্রফেশনাল আসতে পারি। তাহলে এর পরবর্তী আমরা সবকিছু দেখেন ইতিমধ্যে আমরা অলরেডি দেখে ফেলেছি। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি আমরা ইতিমধ্যে দেখেছি প্রোফাইল অপটিমাইজেশন বায়ো কিভাবে এড করতে হয়। একটা ছবি বলেছি যে সাপোর্ট মেম্বার আপনাদেরকে তৈরি করে শিখাবে, যারা পারেন না আর যারা জানেন অবশ্যই আপনারা এটা করে নেবেন। আর কন্টাক্ট ইনফো এবং টুল অ্যাকশন সিরিয়া বাটন, এই যে কন্টাক্ট ইনফোটা আমরা করলাম, এরপর কল টু অ্যাকশন সিরিয়া বাটন সেট আপ করে কিভাবে আমরা সিরিয়া বাটনে সেট আপ করতে পারি, আবার সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। তাহলে একটু আমরা আমি আমি আমার স্ক্রিন থেকে দেখাবো কল টু অ্যাকশন বাটন কিভাবে সেট আপ করতে পারি। যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ক্ষেত্রে আমরা এটা যদি আমরা যাই ফোন, আমাদের এই যে হাউ টু ওড, আমাদের হাউ ওড ইউ লাইক টু বি রিচ, অর্থাৎ আমাদের এটা আসলে কিভাবে আমাদেরকে খুঁজে পাবে। আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, প্রোফাইলে এসে আমরা আমরা যদি এখানে কোন থ্রি ডট পাচ্ছি, কোন থ্রি ডট না পেলে আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে যদি আমরা আসি, এডিট প্রোফাইল থেকে আমরা এই ক্ষেত্রে অ্যাকাউন্ট শো অ্যাকাউন্ট পেজ আমরা এখান থেকে পাবো না। আমরা পার্সোনাল ডিটেলসে যদি আসি, পার্সোনাল ডিটেলস থেকে আমরা এই মুহূর্তে আমরা কি করছি, সিরিয়া বাটন বা কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আমাদেরকে মানুষ কিভাবে পাবে। আমরা ওইটাতে যদি আসি, না আমরা এটাতে যাবো না, আমাদের এই সেটিং এটাতে না, আমরা একটু যদি দেখি, আমরা পরবর্তী সিরিয়া বাটনটা আমরা একটু খুঁজলেই পাবো।
আমাদের অ্যাড প্রেফারেন্স, পাসওয়ার্ড সিকিউরিটি, এডিট প্রোফাইল, এরপরে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, ক্রিয়েটর টুলস, অ্যাকাউন্ট প্রাইভেসি। আমরা দেখবো মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইস, সাবস্ক্রিপশন, অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট পারমিশন, হেল্প, অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমাদের এখান থেকে যা যা আছে, আমি হয়তো প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে দেখি প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি আছে। যেমন প্রফেশনাল অ্যাকাউন্ট ক্যাটাগরি এটা ইমেল এটা দিয়েছি। এটা আমার মনে হচ্ছে ডিসপ্লে অ্যাকাউন্টটা, কিন্তু হাউ উড লাইক টু বি রিচ কল, মানে ফোন নাম্বারটা ক্যান অপশন টাইম ইউ মে রিসিভ এসএমএস আপডেট ফ্রম ইনস্টাগ্রাম। অ্যাকাউন্ট প্রাইভেসি। আমরা আমরা যদি অ্যাড প্রিফারেন্সে যদি যাই, অ্যাড প্রিফারেন্স থেকে দেখি অ্যাড প্রিফারেন্সের দিকে আছে। এটা অ্যাকাউন্ট সেন্টার জানা নাই, তবে দেখি এটা কি আসছে না। আমাদের আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং প্রথম ক্লাস হওয়া উপলক্ষে আমরা এতটা লং করবো না, তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা মেসেজ এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেসেজ একটা। তো আমরা যাব হচ্ছে এডিট প্রোফাইল প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে। আমরা এই যে এখান থেকে নোটিফিকেশন খেয়াল করলাম যে ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই, আমরা এই যে প্লাসে ক্লিক করে আমাদের কান্ট্রি কোডটা আমরা দিয়ে দেবো। তো কান্ট্রি কোডটা আমাদের ইউনাইটেড স্টেটস পাবো, আমি এমিরেটস পাবো, ঠিক আছে, অস্ট্রেলিয়া পাবো, আমরা 20 রিয়ালে বাংলাদেশ থাকবে। তো আমরা 20 রিয়ালে বাংলাদেশটা আমরা এই মুহূর্তে সিলেক্ট করছি, এই বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করার পর এক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস G17413677, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা এটা দিয়ে আমরা কন্টিনিউ যদি ক্লিক করি, তাহলে এটাই হবে আমাদের, অর্থাৎ এটাই হবে সিটি বাটন সেট আপ করা, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজটা চলে যাবে। কেউ মেসেজ করলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে, বা আমরা কন্টিনিউ দিলে আমাদের এটা হবে। এরপরে ফোন নাম্বার টেট করবো, and আমাদের হাউ টু লাইক টু, আমরা এই ক্ষেত্রে অবশ্যই টেক্সট, আমাদের এটা টেক্সটে যেন হয় অর্থাৎ আমাদেরকে যে কেউ যেন টেক্সট করতে পারে, টেক্সট বা মেসেজ করতে পারে, কল যেন না হয়। আমাদের বিজনেসের ক্ষেত্রে বা কল টু অ্যাকশন বাটনটা আমাদের টেক্সটাই হবে। এই ক্ষেত্রে আমরা টেক্সট দিয়ে আমরা সাবমিট দিব, আমাদের ফোন নাম্বার দিব, দেন আমাদের এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি তাহলে সিপিআই বাটন সেট আপ গুলো আমার প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত, ওয়েবসাইট ফেসবুকের সাথে। কারণ আমরা ফেসবুকের সাথে কি করবো, ফেসবুকের সাথে আমরা ইনস্টাগ্রামটা নিঃসন্দেহে আমরা সেট আপ করতে পারি। এরপরে এটা ফেসবুকে আমাদের অপশন থাকবে, তো এটা আমরা করে নেব। এরপরে হচ্ছে ফেসবুকের সাথে আমরা এটা কোথায় কিভাবে অপশন করব, যেমন এটা আমাদের একটু দেখা উচিত। আমরা এখানে আমাদের ফেসবুকের সেটিং এ যদি আমরা আসি, ফেসবুকের সেটিং এর প্রাইভেসিতে যদি আমরা আসি, সেটিং এ যদি আমরা যাব, দেখেন আমাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে পারি। এ আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম যদি লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ দিয়ে কি কোনো কিছু আছে, দেখি আমরা দিতে পারি। এক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট, মেমোরিজ ইনস্টাগ্রাম, মেমোরিজ ফ্রম অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট ফেসবুক, ডিটেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেন্টার। আমরা পার্সোনাল ডিটেলস থেকে হয়তো বা দেখি, আমরা এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আমরা কানেক্ট রাখেন, আমরা কানেক্টেড এক্সপিরিয়েন্স ফেসবুক ডেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম। সো আমরা সেট আপ ডেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম, আমরা এটার সাথে ক্রিয়েট এ ডেটিং প্রোফাইল, নো, এটা আমরা করবো না। মেমোরিজ মিডিয়া ডিভাইস, শো লিঙ্ক অন প্রোফাইল, শো লিঙ্ক। আচ্ছা, আমরা এই মুহূর্তে অ্যাড অ্যাকাউন্ট, আমরা এই মুহূর্তে যেমন আমরা এই যে আমাদের এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা যদি আরো অ্যাড করতে চাই, যেমন আমাদের ফেসবুকের সাথে এই মুহূর্তে ইনস্টাগ্রামটা অ্যাড করা, তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে এসেও আমরা লিঙ্কটা অ্যাড করতে পারি, এখানে এসে আমরা লিঙ্কটা অ্যাড করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে এড করবো। এরপরে যারা পারবেন না তারা আমাদের সাপোর্টে যুক্ত থাকেন।
সবসময় আমাদের সাপোর্ট মেম্বারে যুক্ত থাকে, তো সাপোর্ট এসে আমরা এই জিনিসটা নিয়ে আমরা সাপোর্ট নিয়ে নেবো। তাহলে আমাদের আজকের যে মডিউলটা ছিল, এই মডিউল অনুযায়ী আমরা যা যা দেখালাম আপনারা কি সবাই বুঝতে পারছেন? ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম, সর্বশেষে আমি এটা খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি এই জন্য যে আমাদের অটোমেটিকলি যখন ফেসবুকে আমরা ঢুকবো অটোমেটিকলি আমাদের এটা আসে যে আপনি কি ইনস্টাগ্রাম বা ফেসবুকের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, তাহলে জাস্ট ইয়েস দিলে আমাদের ইয়েস দিলে ইয়েস হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের প্রথম মডিউল। দ্বিতীয় মডিউলে আমরা আমরা ক্লাস লং করবো, আপনারা যদি বলেন আমরা লং করবো ইনশাল্লাহ। আমরা কি লং করবো না আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে আমাদের? স্যার লং করেন। ওকে, আমরা তাহলে পরবর্তীতে আসছি। আমাদের ভোট কোনটাই বেশি হবে একটু কুইক। আমাদের লং হবে হলে 1, লং হবে না হলে 2। লং হবে হলে 1, লং হবে না হলে 2। আচ্ছা, একটা আমরা বেশিরভাগ পেয়েছি, তো আমরা একটাতে আমরা যাব। এরপর হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি। কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি আমরা পরবর্তী শিডিউলে যাচ্ছি। পরবর্তী শিডিউলটা আমাদের হচ্ছে যেমন আমাদের কখন কি পোস্ট করবেন তার পরিকল্পনা করা, কখন কি পোস্ট করবেন তার পরিকল্পনা করা, এটার একটা ক্যালেন্ডার আমাদের তৈরি করা হচ্ছে। এটা আমরা তৈরি করব হচ্ছে যেমন আমরা যদি গুগল ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করি অথবা গুগল ক্যালেন্ডার না দিয়েও আমরা করতে পারি। যেমন আমরা তার 6 দিনের কি কি কাজ করব এটা নিয়ে আমরা একটা মডেল তৈরি করি। ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। আমরা 6 দিনে তার জন্য কি কি কাজ করব, কোন দিন কি কি পোস্ট করবে, এটা অলরেডি আগে থেকে পরিকল্পনা গুছায় আমাদের রাখা এবং ওই অনুযায়ী আমরা পোস্ট করা, এটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি। মানে আমরা যেমন আগামীকাল আমাদের কি পোস্ট করতে হবে এটা আজকে আমরা তৈরি করে রাখবো, তারপর দিন কি পোস্ট করতে হবে এটা আজকে তৈরি করে রাখবো বা গতকাল তৈরি করবো, তারপর দিনটা কি পোস্ট করবে এটা তার আগের দিনই আমরা এটা করবো। এটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি, কন্টেন্ট ক্যালেন্ডার। ঠিক আছে, যে আমরা এই দিনে এটা আমরা পোস্ট করবো। তাহলে আমরা এটা আসলে আশা করি বুঝতে পেরেছি যে কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে কি করে তৈরি করতে হয়। তাহলে আমরা একটা কিওয়ার্ড থেকে আমরা 5টা পোস্ট আমরা তৈরি করতে পারি, একটা কিওয়ার্ড থেকে। এটাও আমি একটু বলে দিচ্ছি। যেমন যেমন আমি এখানে লিখলাম যেমন হচ্ছে কসমেটিক্স নিয়ে, কসমেটিক্স নিয়ে, কসমেটিক্স নিয়ে একটি পোস্ট তৈরি করে দেন, তৈরি তৈরি করে দেন। আমরা এটা যদি আমরা গুগল জেমিনিকে বলি, যেমন গুগল জেমিনি আমাদেরকে দেখেন কি বলছেন। যেমন এটা হচ্ছে আহ রক্ষ তাকে বিদায় জানিয়ে তককে দিন প্রাকৃতিক জিল্লা, আমাদের নতুন বর্ণের নাম। যেমন আমাদের নতুন বর্ণের নাম এটা 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 জাস্ট এটা বাংলা আছে, আপনি এটা ইংলিশ করে ফেলেন, দ্যাটস ইট, হয়ে যাবে। খুব সহজে আপনি কন্টেন্ট মেক করতে পারছেন। এরপরে হাইড্রেটিং সিরাম আছে উপাদান যেমন এটা 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 কেন ব্যবহার করবেন, তা গভীরে ময়শ্চারাইজার করে, এটা হচ্ছে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই এবং আজও কিনুন প্রথমে 100 জন কেনার জন্য বিশেষ ছাড়। তো এইভাবে আমরা কি করতে পারি, এটা কন্টেন্ট আপলোড করতে হবে। জাস্ট এটা আমাদের বাংলা আছে, যেমন এতজন আমাদের এটা কি আছে, এটা আমাদের বাংলা আছে, সরি। আমরা কন্টেন্ট কপি করলাম, গুগল ট্রান্সলেটে আসবো। আমরা গুগল ট্রান্সলেটে এখানে এসে সার্চ করব গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা। আমরা আমরা এটা বাংলা না, আমরা এখানে বাংলাটা সার্চ করছি। আমাদের হয়তো পাই যে এগুলো আসছে যার কারণে আমরা পাচ্ছি না, এবং আমাদের এটা হয়তো বা অনেকটা বড়, বা আমরা এক পড়লে আমাদের এটা পাবো। আপাতত আমরা এক কি করতে পারি, আর এইভাবে যদি না হয় ভাই, এত মানে গুগল জেমিনি আসলে যতটুকু খেতে না পারবে তত আমরা না দেই তাকে। জাস্ট আমরা এতটুকু আমরা একটা কি করব, ইংলিশ করব, বাংলা থেকে ইংলিশ করব। যেমন এটা আমাদেরকে কি বলছে, সরি ট্রান্সলেট ডিড নট রেসপন্স প্লেস অ্যাগেন। যাই হোক, আমরা এই যে আইকন গুলো আছে এই আইকন গুলোকে আমরা কেটে দিতে চাই, এই আইকন গুলোকে কেটে দিয়ে দেখতে চাই যে আমাদের এটা আসে কিনা। আসছে। এরপরে হচ্ছে এইগুলোকে মানে মনে হচ্ছে আসছে না কেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল দিয়ে আবার যদি পেস্ট করি আমরা আসছে না কেন, হয়তো বা বেশি হয়েছে। আমরা একটু কমাই দিতে পারি, যেমন নতুন পণ্যের নাম, যেমন এত এত এত, যেমন
আমি এটাকে রেখে দিচ্ছি, যেমন এখন কিন্তু আসছে। তাহলে এটাকে যত আপনি বেশি দিবেন, তো ওটা আসলে তো এটা আসলে আমাদেরকে অ্যাভয়েড করবে, যে দিবে না। আমরা শর্ট শর্ট করে দিলে আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারবো। যেমন এই যে স্কিন কেয়ার ক্যাম্পেইন সে গুড বাই টু এটা তাহলে আমরা এটা থেকে ইংলিশ করব, যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়ার্ড, সো আমাদের এটা 100% ইংলিশ করতে হবে, না হলে আমাদের কোনো এটা ভাব নেই, অবশ্যই ইংলিশ করতে হবে। তাহলে আমাদের কন্টেন্ট কিভাবে কি করবো এবং এটার পরিকল্পনা কেমন বা কি, আমাদের ইংলিশ থেকে বাংলা সব কিছু আমরা আইডিয়া নিবো হচ্ছে গুগল জেমিনি থেকে। এরপর হচ্ছে ভিজুয়াল অ্যাস্থেটিক্স, ব্র্যান্ডেড থিম এবং রঙের সামঞ্জস্য বজায় রাখা। এটা হচ্ছে পোস্ট, এটাকে বুঝছো হচ্ছে ভিজুয়াল, অর্থাৎ আমরা শুধুমাত্র ডিসক্রিপশনে বা পোস্টের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, একটা সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে একটা আকর্ষণীয় একটা পোস্ট ডিজাইন করা। বা পরবর্তী ক্লাসে আমাদের দেখানো হবে কিভাবে আমরা একটা আকর্ষণীয় পোস্ট আমরা বা ডিজাইন করতে পারি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমরা ওই ইনস্টাগ্রাম প্রোডাক্টের জন্য পোস্ট তৈরি করতে পারি। ইনস্টাগ্রাম প্রোডাক্ট পোস্ট কেমন হতে পারে, আমরা একটু আপনাদেরকে একটু আওয়াজ দিচ্ছি। ইনস্টাগ্রাম প্রোডাক্ট পোস্ট ডিজাইন। আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম প্রোডাক্ট পোস্ট ডিজাইনে যদি যাই, ইমেজ থেকে আমরা আসবো, ইমেজ থেকে দেখেন এইগুলো প্রোডাক্ট ডিজাইন আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে শিখবো, বা আমাদের এই সম্পূর্ণ কোর্সে থাকছে ইনশাল্লাহ। সো এইভাবে আমরা ইনশাল্লাহ একটু দেখে নেবো। তাহলে আমাদের এটা গেল। এরপরে হচ্ছে কপি রাইটিং বেসিক্স, পোস্টের মনোযোগ আকর্ষণীয় ক্যাপশন লেখার কৌশল। ক্যাপশন অর্থাৎ আমরা ক্যাপশন কিভাবে লিখবো বা পোস্টের মনোযোগ আকর্ষণ করি ক্যাপশন লেখার, ওই যে আমরা ইমোজি ব্যবহার করব, যে আমরা গুগল জিমিনিকে ব্যবহার করব, যে এই প্রোডাক্টের উপর আমাকে একটা খুব আকর্ষণীয় একটা ডিসক্রিপশন লিখে দেন, জিমিনিকে এটা বললে জিমিনি আমাদের খুব সহজে আমাদের কেটে দিয়ে দেবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আজকে দ্বিতীয় নাম্বার স্টেপ পর্যন্ত আমাদের আজকে সমাপ্ত থাকবে। পরবর্তী আমরা তৃতীয় নাম্বার স্টেপ থেকে শুরু করবো, এবং আশা করি পরবর্তী আমরা ইনশাল্লাহ পরের দিন আমরা যতটুকু শেষ করতে পারি শেষ করব। আমাদের আজকে 90 মিনিটের ক্লাসিক যথেষ্ট। আমাদের ফার্স্টে ছিল 45 মিনিট, আমাদের এখন 35 মিনিট ক্লাস হলো, তো 90 মিনিটের ক্লাস আমাদের অলরেডি হয়ে গেল। আমরা পরবর্তী মডিউল 3 থেকে আমরা শুরু করবো ইনস্টাগ্রাম রিলস কিভাবে তৈরি করতে A to Z। আমাদের ক্লাস রেকর্ড ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব শীঘ্রই।